আপনারা অনেকেই আমাকে ইনবক্স করেন, আবার কমেন্ট করেও এই বিষয়টি জানাচ্ছেন যে আপনারা আর কেউ ফেসবুকে কাজ করতে চাচ্ছেন না, কেননা ফেসবুকের মধ্যে এখন আর তেমন একটা ইনকাম নেই, আপনাদের ভিউজ আর বাড়াতে পারছেন না। তো বন্ধুরা, বর্তমান সময়ে কেন ভিউজ বেশি আসছে না এবং কি করলে ভিউজ বেশি আসবে এবং ইনকাম কেন একদমই কম এবং কিভাবে আপনাদের ইনকামটি বাড়াবেন, এই বিষয়টি নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওটিতে। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরো ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো বন্ধুরা, আপনাদের প্রায় প্রত্যেকেরই একটি অভিযোগ যে আপনাদের ভিউজ হয় না। তো ভিউজ কেন হয় না এই বিষয়টি জানতে হলে আপনাকে ফেসবুকে অ্যালগোরিদম কিভাবে কাজ করে বা কিভাবে একটি ভিডিওতে ভিউজ আসে এই বিষয়টি বুঝতে হবে, এবং কেন আপনার ভিউজ আসছে না আপনি কিন্তু সেই বিষয়টিও নিজে নিজেই ফাইন্ড আউট করতে পারবেন। তো ভিউজ না আসার প্রধান যে কারণটি আছে সেটি হলো আপনার ভিডিও যেটি আপনি ফেসবুকের মধ্যে পাবলিশ করছেন সেই ভিডিওটি কোয়ালিটি সম্পন্ন ভিডিও নয়, বা আপনার যে ভিডিওটি আপনি ফেসবুকে পাবলিশ করছেন মনে করছেন আপনার কাছে এই ভিডিওটি অনেক সুন্দর, আপনার যারা দর্শক আছে তারা পছন্দ করছে না। এছাড়াও আরও যে একটি কারণ হতে পারে, বিশেষ করে বর্তমান সময়ে যে বিষয়টি দেখা যাচ্ছে যে অধিক সংখ্যক ক্রিয়েটর তারা ফেসবুক পেজের পরিবর্তে প্রোফাইলের মধ্যে কাজ করেন। তো প্রোফাইলের মধ্যে কাজ করলে যে বিষয়টি হয় সেটি হলো আপনার প্রোফাইলের মধ্যে অলরেডি 4000, 4500 বা 5000 ফ্রেন্ড থেকে থাকে। আপনি যখন এটি প্রফেশনাল ড্যাশবোর্ডে অন করে নেন, এই ফ্রেন্ডগুলো কিন্তু ফলোয়ারে কনভার্ট হয়ে যায়। তো যার ফলশ্রুতিতে যখন আপনি একটি নতুন ভিডিও ফেসবুকের মধ্যে আপলোড দেন, ফেসবুক দেখে যে আপনার পেজের মধ্যে অলরেডি 5000 ফলোয়ার আছে, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে 500 ভিউজ আসছে না। সেই ক্ষেত্রে ফেসবুক মনে করে নেয় যে আপনার এই ভিডিওতে তেমন কোনো কিছু বিষয় নেই যেগুলো দেখতে দর্শকরা পছন্দ করবে, যার ফলশ্রুতিতে আপনার এই ভিডিওগুলো আর নতুন নতুন দর্শকের কাছে পাঠায় না। তাই এক্ষেত্রে আমি আপনাদেরকে বলতে চাই, যারা আপনারা প্রোফাইলের মধ্যে কাজ করেন তাদের প্রোফাইলের কাজ আপনারা করছেন ঠিক আছে, প্রোফাইলের পাশাপাশি একটি পেজ খুলে পেজের মধ্যে কাজ করুন, এটি আপনার জন্য সব থেকে বেশি বেনিফিট দিবে। আপনি হয়তো অনেক দিন ধরে প্রোফাইলের মধ্যে কাজ করেন, এখানে আপনার $10, $20, $50 বা $70-80 হয়ে গিয়েছে, আপনি চাচ্ছেন এই ডলারগুলো আপনার পেইড আসুক, সেক্ষেত্রে আপনি ফেসবুক প্রোফাইলের মধ্যে কাজ করেন। কিন্তু আমার তরফ থেকে যে বিষয়টি বেশি প্রেফার থাকবে সেটি হলো অবশ্যই আপনাকে প্রফেশনাল ওয়েতে কাজ করতে হলে ফেসবুক পেজের মধ্যে আপনাকে কাজ করতেই হবে। এক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো, যারা প্রোফাইলের মধ্যে কাজ করছেন অলরেডি, আপনারা প্রোফাইলের মধ্যে কাজ করেন কিন্তু এর পাশাপাশি একটি পেজ খুলে পেজের মধ্যেও সপ্তাহে 2-3টি করে ভিডিও আপলোড দিতে থাকুন। দেখবেন আপনার এই প্রোফাইলের সে পেজের ভিডিওতে যখন ভিউজ আসতে শুরু করবে তখন প্রোফাইলের সে পেজ কিন্তু দ্রুত গ্রো করতে শুরু করবে। এবার আসি, আপনারা যারা বলছেন যে ইনকাম নাই, এভাবে আর ফেসবুকের মধ্যে কাজ করা যাবে না। তো বন্ধুরা দেখুন, আগে কিন্তু আমাদের শুধুমাত্র ভিডিও এবং রিলস থেকে ইনকাম দিত ফেসবুকের তরফ থেকে। সেখানে 1 মিলিয়ন ভিউজে $50-70-80 পর্যন্ত কিন্তু ইনকাম দিত আমাদের রিলসের মধ্যে। বড় ভিডিওতে $35-50 এরকম ইনকাম দিত। সেটিও প্রায় মোটামুটি 1 বছর আগে, যখন আমাদের কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছিল না। কিন্তু যখন থেকে কন্টেন্ট মনিটাইজেশন চালু হয়েছে তখন থেকে আপনাদের অভিযোগ যে বর্তমানে ফেসবুকের মধ্যে ইনকাম নাই, ইনকাম একদমই কম। একটি বিষয় চিন্তা করে দেখেন যে আগে যেখানে আমাদের শুধুমাত্র ভিডিও এবং রিলসের মধ্যে ইনকাম দিত, এখন কিন্তু সেখানে আমাদের লেখা পোস্ট, ছবি পোস্ট, স্টোরির মধ্যে কিন্তু ইনকাম দেয়। আপনি ভিডিও আপলোড করার সময় পাচ্ছেন না, একটু ছবি ক্লিক করে ফেসবুকে আপলোড দিলেই এখান থেকে কিন্তু আপনার আর্নিং আসছে। অথবা আপনি একটি লেখা পোস্ট করলেন বা একটি স্ট্যাটাস দিলেন, সেই স্ট্যাটাস থেকেও কিন্তু আপনার এখান থেকে ইনকাম আসছে। আবার একটি স্টোরি পোস্ট করলেও কিন্তু আপনার এখান থেকে ইনকাম আসছে। একটু বিষয়টি ক্যালকুলেশন করে দেখুন, আগে যেখানে আমাদের $70-80 ইনকাম দিত 1 মিলিয়ন ভিউজে, তখন কিন্তু আমাদের লেখা, ছবি এবং স্টোরি থেকে ইনকাম দিত না। এই ইনকামগুলো তখন কিন্তু শুধুমাত্র বড় ভিডিও এবং রিলসের মধ্যে দিত। এই দুইটি বিষয়কে আপনারা একটু কম্পেয়ার করে দেখুন, আগের যে ইনকাম ছিল এবং এখনের যে ইনকামটি আছে, এই সম্পূর্ণ ইনকামগুলো কিন্তু একই বিষয়ে আছে। সেক্ষেত্রে একটু কম বেশি হতে পারে, কিন্তু আগে যেখানে আমাদের শুধুমাত্র ভিডিওতে ইনকাম দিত, এখন কিন্তু সকল বিষয়ে ইনকাম দিচ্ছে। আর বর্তমান সময়ে এমনিতে একটু ইনকাম কম দিচ্ছে ফেসবুক, কেননা অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর মাস এগুলো যে কোনো প্রতিষ্ঠানের জন্য কিন্তু খুবই একটি টাফ সময় যায়। কেননা উন্নত বিশ্বের যে দেশগুলো আছে সেই দেশগুলোতে ডিসেম্বর এবং জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত কোনো এমপ্লয়ি তারা কাজ করে না, এবং
তারা একদম ছুটিতে থাকে, সবকিছু কিন্তু অটোমেশনে চলে, যার ফলশ্রুতিতে এই অক্টোবর আর নভেম্বর মাসে যত প্রকার আপডেটের কাজ আছে তারা কিন্তু কাজ করে নেয়, এবং তাদের যে পেন্ডিং কাজগুলো আছে সেই কাজগুলো কিন্তু তারা করে নেয়, যার ফলশ্রুতিতে ফেসবুকের অ্যালগোরিদমের মধ্যে নানা ধরনের চেঞ্জ আসছে। এবং যখন নতুন একটি বিষয় ফেসবুকের মধ্যে ইমপ্লিমেন্ট করা হয় তখন কিন্তু ফেসবুকের অন্যান্য যে ফিচারগুলো আছে সেই ফিচারগুলো ভালোভাবে কাজ করে না, যার ফলশ্রুতিতে আমাদের ভিউজ ডাউনের দিকে যাচ্ছে, আর্নিং ডাউনের দিকে যাচ্ছে। এটি নিয়ে এতটা চিন্তা করার কিছু নেই। আপনি যদি কন্টেন্ট ভালো করেন, বেশি পরিমাণে ভিউজ নিয়ে আসতে পারেন, আপনার এই ইনকাম কিন্তু পুষে যাবে। অবশ্যই বর্তমান সময়ে আপনাকে টিকে থাকতে হবে মোটামুটি জানুয়ারি মাসের অর্ধেক পর্যন্ত। এই সময় পর্যন্ত আপনাকে জাস্ট কন্টেন্ট পাবলিশ করে যেতে হবে, ইনকামের দিকে তাকালে চলবে না। আপনি যদি এই সময় পর্যন্ত টিকে থাকতে পারেন ফেসবুকের মধ্যে, জানুয়ারি মাসের পর দেখবেন আপনার ইনকাম অটোমেটিক বৃদ্ধি পেয়েছে, আপনার ভিউজও কিন্তু অটোমেটিক বৃদ্ধি পেয়েছে, এই বিষয়টি দেখতে পাবেন। তো আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন যে বর্তমান সময়ে আসলে কেন ভিউজ কম এবং আর্নিং কেন কম। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।